এই মুহূর্তের সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে ফের বড়সড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করার ফল হাতে নাতে পেল রাজ্য সরকার। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসি মূল খবরে। গার্হস্থ্য হিংসা আইনের কার্যকরী প্রয়োগ সম্পর্কে হলফনামা দাখিলে ব্যর্থ হয় পশ্চিমবঙ্গ সরকারকে জরিমানা করেছিল সুপ্রিম কোর্ট। তারপর নির্দেশ দেওয়া হয়েছিল 2 মাসের মধ্যে হলফনামা জমা দিতে হবে। সেই জন্য প্রথমে 5,000 টাকা জরিমানা করা হয়েছিল, কিন্তু 2 মাস কেটে গেলেও আজকে যখন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির জন্য ওঠে, তখন রাজ্য সরকার আবারও হলফনামা জমা দিতে ব্যর্থ হয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই এবার 50,000 টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। অন্যদিকে 1 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। রাজ্য সরকারকে 1 মাসের মধ্যে হলফনামা জমা দিতেই হবে। উপরন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার সাহস কী করে পায় রাজ্য সরকার। একবার না, 2 বার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে রাজ্য সরকার। এরপরেই আশ্বস্ত করেন কপিল সিব্বল। তিনি বলেন, সামনের শুনানিতেই তারা হলফনামা দেওয়ার চেষ্টা করবেন। প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2015 যথাযথভাবে কার্যকর করা হয়েছে কিনা তা জানিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ ছিল। সেই নির্দেশ পালিত না হয় প্রথমে প্রতীকী জরিমানা স্বরূপ 5,000 টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত, কিন্তু সেই নির্দেশ পর্যন্ত পালন করেনি রাজ্য সরকার। আর তাতেই বিরক্ত হয়ে ওঠেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার। তারপরেই 50,000 টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন আজকে।